সাথে আপনার শ্রীলঙ্কা প্রেস কনফারেন্সের পরবর্তীতে আপনি আবার এখানে অনেকদিন পরে ক্যাপ্টেন্সি নিয়েই আসছেন, সিরিজটা কন্টিনিউশন রইল। তো সেই জায়গা থেকে আপনার ক্যাপ্টেন হিসেবে ফেরা এবং আবার বর্তমানে ভাইস ক্যাপ্টেন হওয়া, এই বিষয়গুলিকে একটু পরিষ্কার করুন। পরিষ্কার তো এর আগে করলাম, ক্যাপ্টেন্সি পেলাম। ভাইস ক্যাপ্টেন এর বিষয়টা ক্রিকেট বোর্ড এগেন ডিসিশন নিয়েছে, কথা হয়েছিল টুকটাক। বাট যেটা আমি এর আগেও বলেছিলাম যে আমি ইন্ডিভিজুয়াল নাজমুল হোসেন শান্তর থেকে দলটা বড়, সো দলের কথা চিন্তা করে আবার এই জায়গায় ফেরত এসেছি। সো আমি চেষ্টা করব যে আমার যে দায়িত্বটা আছে আমি ঠিকমতো যেন পালন করতে পারি। আমার মনে হয় যে ছোট দল বড় দল বলে আসলে কিছু নাই, ওরা খুবই ভালো ক্রিকেট খেলেছে, এটা মানতেই হবে। এরকম একটা ডে 5-এর মতো উইকেটে এসে যেভাবে ওরা চ্যালেঞ্জটা আমাদের দিয়েছে, অবশ্যই ওদেরকে এই ক্রেডিটটা দিতে হবে। বাট পাশাপাশি আমি বলবো যে আমাদের বোলাররা যেভাবে বল করেছে ওই ধৈর্যটা নিয়ে, এটাও আসলে ক্রেডিট দেওয়ার মতো। স্পেশালি তাইজুল, মিরাজ, মুরাদ, খালেদ এবং এবাদত সবাই যেভাবে দায়িত্ব নিয়ে বোলিং করেছে, এটা আসলে ক্রেডিট দেওয়ার মতো। প্রথমত মিরপুরের উইকেট যেরকম দেখা যায় ওর থেকে অনেক বেটার বিহেভ করছে। আপনি যদি স্পেশালি বাউন্সটা দেখেন, একদমই ট্রু বাউন্স ছিল, এবং ইভেন আজকেও প্রত্যেকটা উইকেট নিতেই কষ্ট হয়েছে। শেখার তো শেষ নেই। আমার মনে হয় যেভাবে কার্টিস ক্যাম্পার ব্যাটিং করেছে, এতগুলো বল ফেস করেছে, এই জিনিসগুলো আসলে বোঝা যায় যে আসলে কতটুকু ডেডিকেটেড, কতটুকু কমিটমেন্ট নিয়ে ব্যাটিং করেছে তারা। আমরাও করেছি, আমরা অতীতেও করেছি। এই সিরিজেও বেশ কিছু ইনিংস ছিল যেখানে আমরা ওই চ্যালেঞ্জটা ভালোভাবে অ্যাকসেপ্ট করেছি। সো এরকম সিচুয়েশান যদি আমাদেরও আসে, ওই ইন্টেনশনটা দেখানো যে আমরা আসলে দলের জন্য ওইভাবে ব্যাটিং করাটা, এই জিনিসগুলো আমি আশা করব অতীতে করেছে, এটা যেন ভবিষ্যতে আমরা করতে পারি। শান্ত, অভিনন্দন। ইউজুয়ালি দেখা যায় যে টেস্টে কম্পারেটিভলি উইকার অপোনেন্টের এগেইনস্ট একটু বেটার দলগুলো যখনই সুযোগ পায় প্রচুর বড় বড় স্কোর করে। ইন্ডিভিজুয়ালি কেউ 70, 60, 80-তে আউট হয় না, 120, 50, 100 করে। বাট আমরা এই দুই টেস্টে 3 ইনিংসে 12টা 50+ মধ্যে 4টাকে কনভার্ট করতে পারলাম 100। আপনি বিং এ ক্যাপ্টেন, আপনার মনে হয় না যদি এগুলো থেকে আমরা একাধিক ডাবল সেঞ্চুরি এবং আরও কয়েকটা সেঞ্চুরি বিং করতে পারতাম, এটা হতো মোর স্যাটিসফ্যাক্টরি। এটা একটা পার্ট। আর এটা যে হচ্ছে না, বাট এটা একটু কম হয়, সেটার কারণ আমার কাছে মনে হয় যে এই সিরিজ শুরু হওয়ার আগে আমরা যখন প্ল্যান করি, টিম মিটিং করি, তখন এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি যে আসলে আমরা কতগুলো 100 করতে পারি অ্যাজ এ টিম হিসেবে। ইন্ডিভিজুয়ালি তো করবোই, বা টিম হিসেবে আমাদের প্রত্যেকটা সিরিজে বা প্রত্যেকটা ইনিংসে কতগুলো 100 হচ্ছে, এবং 100টা শুধু 100তেই যেন থেমে না যায়। আপনি যেটা বললেন যে 150, 160, 70, 200 এরকম যেন হয়। সো পজিটিভ দিক হলো 4টে 100 হয়েছে। নেগেটিভ দিক আমি বলবো যে 100গুলো আরও বড় হতে পারতো। এখান থেকে যদি 2টা ডাবল 100 হইতো তাহলে এটা আরও ভালো হতো। 50গুলো যদি 100 হতো তাহলে আরও ভালো হতো। আমাদের সুযোগ ছিল, আমরা করতে পারিনি, সবাই চেষ্টা করেছে। বাট এই জায়গাটাতে হলে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটা আরও ভালো লাগতো। কারণ আপনি যেটা বললেন যে এই ধরনের টিমের এগেনস্টে যদি এই রানগুলো থাকে একটা ব্যাটসম্যানের পেছনে, তাহলে ভবিষ্যতে এটা আসলে ওই ব্যাটসম্যানকে আরও কনফিডেন্স দিবে। সো পজিটিভ নেগেটিভ দুটাই ছিল। বাট আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যেই মিটিংটা করেছিলাম, যে 100-র কথাটা বলেছিলাম, এই জায়গার দিক থেকে স্যাটিসফ্যাকশনের জায়গা আছে। বাট আমি আশা করব ভবিষ্যতে এই রানগুলো যেন 100, 150, 200 এরকম হয়। এখান থেকে বের হওয়ার উপায় যেটা আপনি বললেন, ডোমেস্টিকে যখন আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেটে যখন খেলি, এই জায়গায় কিভাবে আমরা বড় বড় রান করি, এবং যখনই অপরচুনিটি আসবে খেলার, তখনই যেন সবাই ম্যাচ খেলে, ওই 4 ডে ম্যাচ খেলে। বিং এ ক্যাপ্টেন হিসেবে আমি এই জিনিসটা চাই যে আমার প্রত্যেকটা প্লেয়ার যে ফার্স্ট ক্লাসে যে ম্যাচ খেলতেছে এবং চেষ্টা করতেছে যে ওখানে কত বড় বড় রান। আপনি এবং আরো বেশ কয়েকজন প্লেয়ার যারা আসলে টি20 ফরম্যাটটা খেলেন না, তাদের জন্য নেক্সট অ্যাসাইনমেন্টটা মনে হয় নেক্সট ইয়ার এপ্রিল মাসে। সো বিং দ্য টেস্ট ক্যাপ্টেন, আপনি আসলে আপনার নিজের এবং যারা টেস্ট অনলি প্লেয়ার আছেন, এদের ফোকাসটা ধরে রাখার জন্য কি প্ল্যান করছেন বা কিভাবে ফোকাসটা ধরে রাখতে চান? খুবই ডিফিকাল্ট এটা, বাট প্রফেশনাল ক্রিকেটার হিসেবে আসলে কিছু করার নাই। যেটা আমরা সবসময় করে থাকি, বা আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যে জিনিসটা করতে চাই, কমিউনিকেশনটা যেন সবার সাথে সবার থাকে। ইন্ডিভিজুয়াল যে প্র্যাকটিস সেশনগুলো আমাদের হয়, ওইগুলো যেন পারপাসফুলি আমরা করতে পারি। যদি এর ভেতরে
কোনো 4 ডে ম্যাচ খেলার সুযোগ পায় বিফোর পাকিস্তান সিরিজ, এটা হলে তো আরও খুবই ভালো হবে। আমি জানি না আসলে ওই সুযোগটা হবে কি না সামনে যদি বিপিএল হয় সেক্ষেত্রে, বাট আমার মনে হয় যে প্র্যাকটিস সেশনগুলো থাকবে ইন্ডিভিজুয়ালি, ওই প্র্যাকটিস সেশনগুলো যেন পারপাসফুলি আমরা করি, আমাদের কি চ্যালেঞ্জেস থাকবে এবং প্রত্যেকটা প্লেয়ার এক একটা প্লেয়ারের সাথে যেন কমিউনিকেশনটা ঠিক মতো রাখে, কার কোন জায়গায় ল্যাকিংস আছে, কার কোন জায়গায় ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা প্লেয়াররা ডিসকাস করতে থাকি তাহলে মনে হয় যে একটু তুলনামূলকভাবে চ্যালেঞ্জটা কম থাকবে, করতে পারে। ক্যাপ্টেন, এই প্রসঙ্গটাই বলতে চাচ্ছিলাম যে অনেক সময় ন্যাশনাল প্লেয়াররা তাদের বিশ্রামও দরকার হয়। তো যখন আপনার এত লম্বা সময় টেস্ট ম্যাচ নেই, টি20 আছে, তখন কি আপনি চাইবেন যে যাদেরই সঙ্গে সুযোগ থাকুক, যদি জাতীয় লিগের ম্যাচগুলো আসে বা বিসিএল যদি সামনে হয়, তারা ম্যাচগুলো খেলবেন আপনি সহ। প্লাস হলো যে আপনি নিজেদের ফোকাসের কথা বললেন যারা টেস্ট প্লেয়ার, এই শুধু টেস্ট প্লেয়ার যারা আছে তাদের থেকে বোর্ডের আপনি বোর্ডের কাছে কি চাওয়া থাকবে বা বোর্ড কিভাবে আপনাদের কেয়ার দিতে পারে বলে মনে করেন? না, অবভিয়াসলি আপনি যদি দেখেন মমিনুল ভাই, সাদমান বা মুশি ভাই, যখনই ওনারা সুযোগ পায় কম বেশি কিন্তু ম্যাচ খেলেন এবং আমি আশা করব যে আশেপাশে যারা আরও ইয়াং ক্রিকেটার আছে তারাও যেন ম্যাচ খেলার সুযোগ পেলে ম্যাচটা যেন গিয়ে খেলে। হ্যাঁ, এটাও আমাদের খেয়াল রাখতে হয়, স্পেশালি পেস বোলারদের ক্ষেত্রে ওয়ার্কলোড অনেক কিছু থাকে যেগুলো ফিজিও ট্রেনাররা ম্যানেজ করে, বাট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি সবসময় আশা করি যে সবাই গিয়ে যেন ম্যাচ খেলে এবং ম্যাচ খেললে ওই হ্যাবিটটা তৈরি হয় আসলে লম্বা সময় ব্যাটিং করা বা লম্বা সময় বল করা। সো আমি আশা করবো যে সবাই ম্যাচগুলো খেলবেন। ক্রিকেট বোর্ডের কাছ থেকে আশা এতটুকুই থাকবে, প্র্যাকটিস ফ্যাসিলিটিসগুলো যেন পারপাসফুলি আমরা পাই, চ্যালেঞ্জ যেরকম থাকবে ওই অনুযায়ী যেন পাই। আশা তো থাকবে যেন এত লম্বা গ্যাপের মধ্যে কোনো একটা বাইরের কোনো একটা দলের সাথে একটা সিরিজ খেলা, 4 ডে ম্যাচ বা একটা দেশের মধ্যে একটা টুর্নামেন্ট খেলা, যেটা আমরা বিসিএল এর আগে খেলেছি, এই ধরনের কোনো টুর্নামেন্ট খেলা, এই ধরনের যদি আমরা ম্যাচ খেলার সুযোগ পাই ফার্স্ট ক্লাস ক্রিকেটের পরেও, তাহলে সবাই খেলার মধ্যে থাকলে একটু সহজ হয়। সো এটাই আমি আশা করব। অনেক বেশি ইন্সপায়ারিং আমার মনে হয়। তাইজুল ভাই যেভাবে এত বছর ধরে খেলে আসছে, স্পেশালি তার ওয়ার্ক এথিক নিয়ে কোনো কোশ্চেন মার্ক নাই, অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড সবসময় হার্ডওয়ার্ক করে যাচ্ছেন। মজার বিষয় হলো সাইলেন্টলি কাজ করে যায়, খুব বেশি অনেকে হাইলাইট করতে চায় না বা করে না বা করার সুযোগ হয় না। আমি যেটা এর আগের একটা প্রেস কনফারেন্সে বলেছিলাম যে টেস্ট ক্রিকেটটা আগে কিভাবে আগাবে, আমরা সবাই মিলে যদি একসাথে এই ক্রিকেটটাকে নিয়ে কথা বলি, একটু প্লেয়ারদেরকে একটু হাইলাইট করি যারা ভালো করছে, এই জিনিসগুলো নিয়ে যখন কথাবার্তা হবে তখন এই টেস্ট ক্রিকেটটা উপরের দিকে যাবে। বাট প্রথমত তো আমাদের আগে পারফর্ম করতে হবে। সো ইন্ডিভিজুয়ালি যদি তাইজুল ভাইয়ের কথা বলি, মুশফিক ভাইয়ের কথা বলি, তারা তো অনেক বড় বড় অনেক কিছু অ্যাচিভ করতেছেন, ভবিষ্যতে হয়তো আরও করবেন। সো এই জিনিসগুলো নিয়ে যত বেশি কথাবার্তা হবে এইগুলো মানুষের মধ্যে ছড়াবে এবং মানুষ এগুলো নিয়ে তখন চিন্তা করা শুরু করবে এবং ভাবতে শুরু করবে যে আসলে টেস্ট ক্রিকেটের গুরুত্বটা কতটুকু। সো আমি আশা করবো যে আমাদের পারফর্ম করার পাশাপাশি আপনারাও এই বিষয়গুলো নিয়ে একটু মানুষের সামনে তুলে ধরবেন যে আসলে এটার গুরুত্ব কতটুকু। ক্যাপ্টেন, আপনি টেস্ট ক্যাপ্টেন্সিটা ছেড়েছিলেন, আবার করছেন, এটাকে কি আপনি কন্টিনিউশন হিসেবে দেখছেন, এটা আপনার সেকেন্ড ইনিংস হিসেবে দেখছেন? আপনি বলেছেন বটে যে এটা দেশের জন্য করছে, আসলে এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন, যে কেন ছেড়েছিলেন বা কেন এটা নিজে আসলে টেস্ট ক্যাপ্টেন্সিটা কন্টিনিউ করতে আপনি রাজি হলেন? দেশ তখনও ছিল, এখনো আছে, এটা একটা পার্ট। আরেকটা হচ্ছে কি ইমিডিয়েট পাস ক্যাপ্টেনকে আপনার ঠিক ভাইস ক্যাপ্টেন্সি নিতে খুব একটা দেখি না। তো ওয়াইডে আসলে ওইটা আপনার কিভাবে আসলে আপনার ভাবনা দেখেন? ভাইস ক্যাপ্টেনটা কিভাবে নিলাম? বোর্ড দিল, নিয়ে নিলাম না, এমন না। জিনিসটা হচ্ছে আমি যেটা বললাম, যা রিজনটা একই রকমই ছিল, যে একটা সময় যখন ক্যাপ্টেন্সিটা আমার কাছ থেকে ক্রিকেট বোর্ড নিল, তারপরে আমি যখন আবার নিজে থেকে টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়লাম, ওই সময় আমার কাছে আমার চিন্তাভাবনা একরকম ছিল। যত দিন গেছে, যখন টিমের কথা চিন্তা করা হয়েছে, দেশের জায়গাতেই আছে, স্টিল টিমও টিমের জায়গাতেই আছে, বাট আমার কাছে মনে হয়েছে যে আমি যদি কন্টিনিউ করি আমি আমার টিমকে আরও বেটার কিছু দিতে পারবো।
সো ওই বিশ্বাস থেকে এবং ক্রিকেট বোর্ড যেভাবে আমার সাথে কমিউনিকেট করেছে, যেভাবে এক্সপ্লেনেশন দিয়েছে আমাকে, ওইটাতে আমি কনফিডেন্স ছিলাম এবং আমি আশা করি যে বোর্ড ওই সাপোর্টটুকু পুরোপুরিভাবে আমাকে ভবিষ্যতে দিবে। এই সিরিজে আমি খুব ভালোভাবেই পেয়েছি। আমি আশা করছি যে সামনে ওই যে জিনিসগুলো আমার প্রয়োজন ওইভাবে আমি পাবো। সো ওই সবগুলো বিষয় চিন্তা করে আসলে ক্যাপ্টেন্সিটা নেওয়া এবং ভাইস ক্যাপ্টেন ইস্যুটা ওইভাবেই আসলে নেওয়া হয়েছে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন খেলার পাতার।